তো বিরিয়ানি খাবে না কেন? কি মমতা দিন অনশন নাকি যে রাত্রি হলে এই মুখের সামনে পর্দা পড়ে যাবে, সিনেমা শেষ? সন্তোষ মিত্র স্কোয়ারে কেন পুজো হবে না? তোমাকে যে এখনো ঘরে বসিয়ে রেখেছি এটাই অনেক। সন্তোষ মিত্র স্কোয়ার এর নিশ্চয়ই পুজো হবে, যেমন পুজো হয় তেমনই হবে। পুজোটা হবে প্রতিবাদের পুজো, প্রতিবাদের পুজো হবে, জাস্টিসের পুজো হবে। কেন পুজো হবে না? কারা বলছে? উৎসব হবে, প্রতিবাদের উৎসব হবে, প্রতিরোধের ডাক দেওয়ার উৎসব হবে। হ্যাঁ হবে, সব হবে। মাননীয়া যে উৎসবে ফিরতে বলেছেন সেই উৎসবে মাননীয়াই একমাত্র ফেরাতে পারেন। এই এখন পদত্যাগ করতে বলুন, এখন কটা বাজে, 1 ঘন্টার মধ্যে দেখবেন সারা রাস্তায় অকাল, হোলি, দেওয়ালি সব পাঞ্চ হয়ে গেছে একসাথে। হোলিও হচ্ছে, দেওয়ালিও হচ্ছে। সকালবেলা হোলি হবে এখন করলে, আর সন্ধেবেলা থেকে দেওয়ালি হবে। শুধু একবার করতে বলুন। তো রাজি আছেন তো অনেক, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল শুনলাম। তো সে রাজি থাকে, কাজটা করুন। তো কেউ খায়নি তো আর কি বলবো? ওনার চা তো উনিই খেয়েছেন, ওনার চা তো উনিই খেয়েছেন। রোজ রোজ ওনাকে ন্যাকা বলতে আমার ইচ্ছে করে না, তাই বললাম না। হ্যাঁ ন্যাকা, বৃষ্টিতে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ 35 দিন ধরে বৃষ্টিতে হয়ে যাচ্ছে, আর বলছে বৃষ্টিতে দাঁড়িয়ে আছো কেন? একটা ছাতা দেবো, ছাতা, ছাতা দিয়ে মাথা রক্ষা করবে। ওনার এইসব নাটক হচ্ছে, ডকুমেন্টারি ফিল্ম রেডি করছেন। আগামীকাল কপিল সিবাল সেই ডকুমেন্টারি ফিল্মটা বগলে করে নিয়ে যাবে, সুপ্রিম কোর্টকে দেখাবে। ভিকটিম কার্ড, সিম্প্যাথি কার্ড, কোনো কার্ডই কাজে দেবে না। লাস্টে আঁচলা কার্ড যাবে। মুখ্যমন্ত্রীর কাছে গেলে তো তাই হবে। আগে একটা আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম, সম্ভবত খুব ভুল না হলে সুকুমার রায়ের লেখা। আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না খবর। ধরো একটু বুড়ো টুড়ো শব্দগুলো, কাতুকুতু শব্দগুলো, কাতুটাকে কালীঘাট করে দাও, বুড়োটাকে কি করবে সেটা তুমি ডিসাইড করো। তার কাছে যেও না খবরদার। পরের লাইনটা শুনবে, সব্বনে সে বুড়ো সেবাই যেও না তার বাড়ি, গেছে বিপদে পড়েছে। এই হচ্ছে ব্যাপার, যেতে নেই ওখানে। হ্যাঁ এমন বোন যেন পৃথিবীতে আর কারণ না হয়, যে ভাইদের 35 দিন ধরে গায়ে পায়ে শ্যাওলা পরিয়ে দিয়েছে। ভাইরাও জেদি, ভাই ছাড়ছে না। এমন বোন যেন সবার আর কারোর যেন না হয় রে বাবা। ভাই চুরি করলে তো সবাই জেলেই যাবে, অন্যায় করলে সবারই শাস্তি হবে, তাই হচ্ছে ওনার। আমরা তো আগে থেকেই বলছিলাম যে এদেরকে পদত্যাগ করো, এদের গ্রেফতার করো, তাই হচ্ছে। তুমি কি সুইজারল্যান্ড থেকে এলে রাজ্যে? না আমি জানতে চাই, তুমি সুইজারল্যান্ড থেকে এলে? কোথায় ছিল এতদিন? ওনারও কানটা যাবে এবার। উনি বলেছিলেন গুজবে কান দেবেন না, এবার ওরা কান ধরে টানাটানি হবে খুব শিগগিরই, কিছু করার নেই। আমি ইন্দিরা নাম থাকলে কি সবাই আর গান্ধী হয় রে বাবা? ওইসব আমি এদের নিয়ে আমি কিছু বলবো না। ভালো হয়েছে তো, এটা হওয়ার ছিল, হয়েছে। এমন যেন করছো যেন ওনাদের হওয়ার কথা ছিল না। আপনি কি বলছেন? মাননীয় বললেন অসুস্থ, ওনাকে হসপিটালে ভর্তি না নিলে, ওসিকে হসপিটালে ভর্তি না নিলে তাদের এবার আরো কত লোক অসুস্থ হবে দেখো না, এবার আরো কত লোক অসুস্থ হবে। সেদিন সারাদিন সবাইকে দেখা গেছে কালীঘাটে, সিপিকে দেখা গেছে, সিপিকে দেখা গেছে। দেবাশিস সোম এখন সুস্থ না অসুস্থ? এরকম অনেক অসুস্থ হবে রে বাবা, অনেক অসুস্থ হবে, অনেক লোক ফলিডল খাবে, অনেক কিছু হবে। পদত্যাগ করলেও গ্রেপ্তারি হবে। পদত্যাগ করলে কি গ্রেপ্তারটা বেঁচে যাবে? আপনি কি মনে করেন? বিনীত গোয়েল দোষমুক্ত? দুর্বিনীত গোয়েল নয়, বিনীত গোয়েল। আপনি কি মনে করেন? এরমভাবে কথা বলানো যাবে না আমায় দিয়ে। সবাই জানে এরা সবাই চোর। এই বেচারি তলার অফিসারটা শাস্তি পেয়েছে, এর খুব বেশি দোষ নেই তো। চাকর বৃত্তি করেছে। আসল নাটের গুরুদের ধরে নিয়ে আসতে হবে। বলছে কান টানলে মাথা আসবে, তো এটা হয়তো অভিজিৎ মণ্ডল কোনো একটা কান, ডান কান বা কান, কোনো একটা কান হবে। এবার আমরা মাথাটাকে দেখতে চাই। উনি রোজই রাত্রে জেগে থাকেন, কখনো ভাঙচুরের জন্য জেগে থাকেন, কখনো ডাক্তাররা রাস্তায় বৃষ্টিতে হচ্ছে বলে জেগে থাকেন। ওনার তো রাতে এমনিতেই ঘুম হয় না। হ্যাঁ জানি তো, উনি 26 দিন ধরে অনশন করে ওনার 0.5 কিলো ওজনও কমেনি, উল্টে বেড়েছিল।
35 দিন ধরে উনি না ঘুমিয়ে আছেন, পিতামহ ভীষ্ম, তার লেডিস ভার্সান। অনেকে আবার বলছে বিরিয়ানি খাচ্ছ কেন আন্দোলনে গিয়ে, অনেকে আচ্ছা, খাবে না কেন? বিরিয়ানি খাবে না কেন? হাসছো কেন? হাসবে না কেন? ওরা দিদির মোবাইলে দিদির ভিডিও শুনছিল, ভাষণ শুনছিল, তাই হাসছিল, শিওর আমি। তুমি হাসছো কেন বলো?